আমি ভাবতে পারিনি এরা এত তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। এই যে আমাদের রেসার বন্ধু, একটু গোল গোল রিং পরাতে হবে, সাদা সাদা কালার রিং পরাতে হবে, তাহলে অসাম লাগবে দেখতে। গাইস স্প্রিংটা খতরনাক, পুরো বেঁকিয়ে যায়, হাঁটছে কিভাবে তোমরা তাই দেখো। আছে বেবিটার কাটিংটা তোমরা একটু দেখো গাইস। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। আজকে সকাল সকালই এসেছি বন্ধুরা, টোটালি রোদ বেরিয়ে গেছে। এদিকে আমাদের ছাত্রের অবস্থা ঠিকঠাকই আছে বন্ধুরা, অতটা পরিষ্কার না, অতটা নোংরাও না। এদিকে দেখো আমাদের পায়রাগুলো টোটালি এখনো ঘরের ভেতরে আটকানো। বন্ধুরা রোদ কিন্তু সকাল সকাল খতরনাক বেরিয়েছে। আর এদিকে তোমরা একটু নোটিস করো, দুটো পাখি বসে আছে এখানে, ওই দেখো, পুরো মনে হচ্ছে পারফেক্ট জোড়া। কিন্তু এই পাখিগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস বন্ধুরা। এই পাখিগুলো না পায়রার বাচ্চা নিয়ে যায়। বুনোর বাচ্চার দিকে নোটিশ রাখতে হবে, এই পাখিগুলোর দিকে একটু ধ্যান রাখতে হবে। এমনও তো হতে পারে আমি শুধু শুধু শালিকের দোষ দিচ্ছি বন্ধুরা, এই পাখিগুলোও তো বাচ্চা নিতে পারে, যেহেতু এই পাখিগুলো না সবসময় আসে। আর পাখিগুলো যখনই আসে এরকম শো মারে, ওই দেখো আওয়াজ হচ্ছে। কি করছে, মারামারি করছে না দৌড়াদৌড়ি করছে বুঝতে পারছি না। দেখো ঘুঘুর সাথে কুড়ুকুড়ু করছে, ঘুঘুর সাথে মারামারি করছে। গাইজ একটু নোটিশে রাখতে হবে, যেহেতু আমাদের বুনোর খুব সবে আমি ঠিক করেছি। বাচ্চাগুলো এমনি সমস্যায় আছে বন্ধুরা, আমি চাই না বাচ্চার কোনো সমস্যা হোক, এর জন্য প্রপারভাবে দেখে শুনে রাখতে হবে। এখান থেকে আমি কি কিছু দেখতে পারবো? আমি শুধুমাত্র পায়রাটাকে দেখতে পারছি, ওই যে হালকা একটু পায়রাটা দেখা যাচ্ছে, ওই দেখো নড়ছে গেছে, দেখেছো? কই বুনোর বাচ্চা দুটো কো? বাচ্চা দুটো আমার মনে ওই সাইডে নিয়ে চলে গেছে। সমস্যা নেই কোনো, একটু কোনায় কোনায় থাকলে বেশ ভালো হবে। তো এইবার আমাদের পায়রার খাঁচার ভেতরে যেতে হবে, টোটালি সবকটা পায়রাকে বাইরে ছাড়তে হবে। তার আগে আমি বারান্দায় ছাড়বো বন্ধুরা, চলো ঘুরে আসি, সবাই কেমন আছে সেটা চেক করে আসি। আগে পর্দা সরাতে হবে, সরিয়ে দিয়েছি, এবার এটা সরাতে হবে, টুক করে সরিয়ে দেবো, এইবার এই কর্নারে রেখে দেবো। এইবার চলো আমরা ভেতরে যাই বন্ধুরা, টোটালি সবকটা পায়রা আমরা চেক করে আসি, চলো চলো। তো গুড মর্নিং সকলকে। সবার প্রথমে দেখতে পারলাম আমাদের সিরাজি পায়রাটাকে। গাইস ঘরের ভেতর অবস্থা তোমরা একটু দেখো, একদম বাজে অবস্থা। ঘরটা টোটালি পরিষ্কার করতে হবে এদের বাইরে ছাড়ার পরে। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি আমাদের দেশি মেলটাকে, দেখো অসাম লাগছে কিন্তু। তারপরে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবিকে, সাইজ তোমরা একটু দেখো বন্ধুরা, খতরনাক হয়ে গেছে। খোপ থেকে যেহেতু বাইরে বেরোনো শিখে গেছে, আমার ওর কোনো সমস্যা নেই। এখানে বসে আছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো, বেবির কাছে ওদের মা বাবা বসে আছে, অসাম লাগছে কিন্তু। দেখো বন্ধুরা, একটু গলা কাঁপাও ট্যাঙ্গো, প্লিজ একটু গলা কাঁপাও, চলে গেল গাইস। এখানে দেখতে পাচ্ছি আমাদের শাইটিং পায়রাটা। তারপরে দেখতে পাচ্ছি আমাদের চটিয়ালকে, চটিয়াল ফিমেল এই খোপের ভেতরে আছে, মেল এই খোপের ভেতরে আছে। উল্টো কেন, ফিমেলটার থাকার কথা হচ্ছে এই খোপের ভেতরে, মেলটার থাকার কথা এই খোপের ভেতরে বন্ধুরা। এখানে কে আছে? এখন বর্তমানে আমাদের দেশি ফিমেলটা আছে। এদের ডিম ফোটার দেরি আছে, যেহেতু এদের নিচে রাজারানির ডিম আছে। এখনো মিনিমাম গাইস 10-12 দিন তো সময় লাগবেই, আমরা অপেক্ষা করব। এইবার চলো ঘুরে আসি আমরা সিরাজির খোপের থেকে। এখন বর্তমানে আমাদের সিরাজি ফিমেলটা আছে বন্ধুরা। আমাদের চুচুও কিন্তু এই ঘরে আছে, ওই দেখো চুচু এখানে আছে। চুচু একে বেশি ডিস্টার্ব করছে না, সিরাজি অ্যাকশন দিয়ে দিয়েছে, চাপ নেই। এইখানে আটকানো আছে কে কে, এইবার আমি তোমাদের দেখিয়ে দিই, তোমরা নিশ্চয়ই ভালো করে বোঝাই গেছো এখানে কে কে আটকানো আছে, যেহেতু 2 দিন ধরে আটকানো থাকছে। চল আসো, চলে আসো, আসো বাইরে আসো। এরা দুজন যদি একটু জোড়া নেয় তাহলে একটু শান্তি পাই। দেখো ফিমেলটাকে অসাম লাগে কিন্তু দেখতে। তো এখন বর্তমানে আমার ছাড়তে হবে আমাদের হাউজের বেবিটাকে। হাউজের বেবি এই ঘরের ভেতরে চলে এসছে। হাউজের বেবিকে এইবার আমি ছেড়ে দিই। ও আমরা তো ভুলেই গেছি, চুচুর বেবি ছাড়তে ভুলে গেছি, এখানে আটকানো আছে। চুচুর বেবিকে আগে ছেড়ে নি, খুলে গেছে। চলো আসো, আসো আসো, চলে আসো। দেখো চুচুর বেবির কাটিংটা তোমরা একটু দেখো। হাউজের বেবি তো উঠতে পারে না, কিন্তু চুচুর বেবি বেশ ভালো উঠতে পারে বন্ধুরা। বেরিয়ে গেছে না, এখনো ঘরের ভেতরে আছে, বেশ ভালো কথা। আর এখন বর্তমানে প্লাস্টিকের ডিম তা দিচ্ছে আমাদের রানী বন্ধুরা। ও রানী, ও রানী, দেখি 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 কি খবর। দেখো কত নিমের ডাল টেনেছে বন্ধুরা, বেশ ভালোই হয়েছে। এই দেখো সুন্দরভাবে প্লাস্টিকের ডিম তা দিচ্ছে, গরম বানিয়ে দিয়েছে পুরো। রানী আরে কিছু হবে না, চাপ নিস না, তোর প্লাস্টিকের ডিম নে 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 নিয়ে নে। এইখানে কে আছে? চুচু চলে এসছো। চুচু তুমি কি মারামারি করছো না মল্টিনে যাচ্ছ দেখি? গাইস চুচু মল্টিনে যাচ্ছে, প্লাস মারামারিও করেছে হালকা পাতলা একটু। এইখানে বসে আছে আমাদের কালা সবুজ আর এই যে আমাদের কালো পায়রাটা বন্ধুরা, অসম লাগছে দুজনকে দেখতে। এরা যে কবে থেকে মিটিং স্টার্ট করবে, শুধু রোম্যান্স করে এখন বর্তমানে, বেশ ভালো কথা। এইবার যাবো আমাদের কালিন্দির কাছে। দেখো দেখো আমাদের কালিন্দি বেবি নিয়ে বসে আছে, বেবিটার কাটিংটা তোমরা একটু দেখো গাইস। কালিন্দি বেবিকে খাওয়াক, তারপরে তোমরা একটু দেখো সাইজ কেমন হয়ে যায়। এখানে কে আছে? আমাদের সালমান খান আছে বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছি আমাদের সালমান খানের বেবিকে। এক ভাই কমেন্ট করেছিল, দাদা সালমান খানের বেবি মেল না ফিমেল? তো আমিও কনফিউশনে আছি, সত্যি কথা আমিও এখনো জানি না ও মেল না ফিমেল। আমাদের সালমান খান আর ক্যাটরিনা কাইফ যখন জোড়া ছিল বন্ধুরা, একটা বাচ্চাই হয়েছিল, আরেকটা ডিম নষ্ট হয়ে গেছিল। টোটালি পায়রাগুলোকে আমি ছেড়ে দিয়েছি। চলে আসো, চলে আসো, আসো 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 আসো।
আয় 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 বাবা চলে এসছে। তো কি হয়েছে, একটা ডিম তো নষ্ট হয়ে গেছিল, আর একটা ডিম ফুটেছিল বন্ধুরা, ওইটা থেকে ওই বেবিটা হয়েছিল। কিন্তু এখন বড় হয়েছে, এখন আমরা বুঝতে পারছি না ও মেল না ফিমেল বন্ধুরা। যেহেতু মেলের মতন ডাকে না আর ফিমেলের মতন ইমপ্রেসও হয় না, এর জন্যই তো কনফিউশন। থাকুক, ঠিক আছে, সমস্যা নেই, কিছুদিন যাক, আমরা অটোমেটিক বোঝা হবো বন্ধুরা। এখন কি করতে হবে, ওই খাঁচায় যেতে হবে। তো টোটালি আমি ছেড়ে দিয়েছি, চাপ নেই কোনো, এরা একটু কুড়ু কুড়ু করুক, তারপরে আমি এদের একবারে ছেড়ে দেবো। আগে চলো ঘুরে আসি আমাদের হাই ফ্লাওয়ারগুলোর কাছ থেকে। ছাদের অবস্থা অতটাও ভালো না, আবার ঠিকঠাকই আছে বন্ধুরা, এতটুকু চলে। তো এইবার টোটালি আমি কি করব, আগে পর্দা খুলে দেবো। এই সাইডে এইটা উঠিয়ে দিতে হবে, একটু পরে ওঠাবো, আজকে রোদের থেকে বেশি একটু হাওয়া হচ্ছে। তো পর্দা আমি এই কর্নারটাও খুলে দিয়েছি। এইবার চলো ভেতরে চলো। এই সরো 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 সরো, কে আছো সবার আগে? তো প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের কালা সবুজের বেবিকে, তারপরে দেখতে পাচ্ছি চটিয়ালা বেবিকে, এখানে আছে আমাদের পিকু বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছি লালশিরা পাড়াটাকে, তারপরে দেখতে পাচ্ছি ফ্যাশাকে। ফ্যাশা ডাকাডাকি করছে কেন বলো তো, কারণ হচ্ছে লালশিরার প্রতি ইমপ্রেস হচ্ছে, ওর সাথে জোড়া নিচ্ছে বন্ধুরা, বেশ ভালো কথা। এইখানে আছে আমাদের সুলতানের বেবি, তারপরে দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাস মেলটাকে, ফিমেলটা বর্তমানে ডিমটা দিচ্ছে, ওই দেখো সুন্দরভাবে বসে আছে। আর এই যে আমাদের সাদা পায়রা দুটো বন্ধুরা, অসম, সমস্যা নেই কোনো, বর্তমানে ফিমেলটা বাইরে আছে, মেলটা ঘরে ভেতরে আছে। কিন্তু এখন আমি তোমাদের একটা খুবই ইন্টারেস্টিং জিনিস দেখাবো। এই দেখো গাইস, ফাইনালি ডিম চলে এসছে, আমাদের ম্যাড্রাস আর রেসারের ডিম চলে এসছে বন্ধুরা। আমি ভাবতে পারিনি এরা এত তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। এই যে আমাদের রেসার বন্ধুরা, রেসার খোপে যাও একটু, প্লিজ একটু খোপে যাও, আমি তোমার একটু ডিম তা দেয়া দেখতে চাই। একটু খোপে যাও, খোপে ঢুকে যাও না, ঢুকে যাও, আবার উল্টো পাল্টা দিকে যাও কেন? হ্যাঁ, ডিমে বসে পড়ো, মানে তোমারই ডিম ওটা। আর একটা ডিম পারুক, তারপরে প্রপারভাবে ডিম তা দিয়ে স্টার্ট করে দেবে। কে বাইরে চলে গেল গাইস, সমস্যা নেই কোনো, সবাইকে এখন আমি ছাড়বো। এইখানে আছে আমাদের সুলতানের জোড়া বন্ধুরা, বাচ্চা নিয়ে বসে আছে, বাচ্চা যথেষ্ট বড় হয়ে গেছে। একটু পরে যখন বাইরে আসবে, তারপর আমি তোমাদের প্রপারভাবে বাচ্চা দেখিয়ে দেবো, চাপ নেই। এই খোপের ভেতরে শুধুমাত্র বাচ্চা আছে মনে হচ্ছে, হ্যাঁ শুধুমাত্র বাচ্চা আছে, প্লাস বাচ্চাটা দেখো কোথায় চলে গেছে, একদম কর্নারে চলে গেছে বন্ধুরা, বেশ ভালো কথা। এই যে আমাদের ম্যাট্রাস দুটো, এই দুটো জোড়া নিলে একটু মজা পেতাম। এই যে এবার টোটালি সব পায়রাদের আমার ছেড়ে দিতে হবে, যেহেতু বাইরে বেশ ভালো রোদ বেরিয়ে গেছে। টোটালি আমি ছেড়ে দিয়েছি, ওদের ঘরে দরজাটা খোলা আছে। আর আমি না একটা কমেন্ট দেখলাম, কমেন্টের নামটা কি ছিল, চ্যানেলের নামটা কি ফুড ব্লগার এরকম একটা কিছু ছিল, বলে কি ঢং করে কথা বলে, গালাগালিও সাথে অ্যাড আছে। তো তোর তো কোনো মুরদ নেই, তোর তো কোনো যোগ্যতা নেই, তুই তো কথাই বলতে পারিস না, তুই কাকে বলছিস? ঠিক আছে, তুই ক্যামেরার সামনে আগে কথা বলে দেখ নিজে নিজে, তারপরে বলিস। গালাগালি আমার স্টকে প্রচুর আসে, কিন্তু দিতে পারি না, সামনাসামনি একদিন আসিস, ঠিক আছে, তোকে উদ্ধার করে দেবো। এইখানে দেখতে পাচ্ছি আমাদের বুনোটা চলে এসছে, বেশ ভালো কথা বন্ধুরা। আমাদের হাই ফ্লাওয়ারগুলো তো টোটালি বেরিয়ে গেছে, এইবার আমি টোটালি আমাদের ফ্যান্সিগুলোকে ছেড়ে দিই। এই ঘরেও গাইস সব ফ্যান্সি নেই, চলে আসো চলে আসো চলে আসো। তো টোটালি দরজাটা বন্ধ করে দিয়েছি, বন্ধ বলতে আটকে দিয়েছি। তো টোটালি আমাদের সিরাজি চলে এসছে, আমাদের মোটা কালিয়া চলে এসছে, ওই দেখো চটিয়ালা বেবি কোথায় চলে গেছে, ওই কর্নারে বন্ধুরা। চটিয়ালা বেবি সমস্যা নেই, ও আবার টান এই ঘরের ভেতরে ঢুকে যাবে। কি এই খোপটা না খুললে কি বেরোবে না এরা? তাই তো মনে হচ্ছে এদের দেখে, এই খোপটা তো খোলা বাধ্যতামূলক হয়ে গেছে এখন। দাঁড়াও আমি খুলে দিই, হচ্ছে না, দড়িটা না আবার ছিঁড়ে গেছে। তো হয়ে গেছে, আশা করি থেকে যাবে, চাপ নেই কোনো। ওই দেখো শালিক চলে এসছে আবার, শালিক দেখেছো বুনোর খোপের ভেতরে ঢুকে যাচ্ছে। এখন বর্তমানে ফিমেলটা বাইরে আসলো, মেলটা ভেতরে ঢুকলো, বেশ ভালো। এই যে ফিমেলটা, এই যে আমাদের ফিমেল বুনো, কি হয়েছে? তুমি কষ্ট পাবো না, তুমি একদম চাপ নেওয়া না, তোমার পুরো প্রপার ঘর বানিয়ে দেবো, প্রপার খাঁচা বানিয়ে দেবো, যতবার ভাঙবে ততবার বানিয়ে দেবো। আমাদের ফিমেলটাকে অসম লাগে দেখতে। আসো এখন খেতে হবে, ফিমেলটা বেশ ভালো খাওয়া দাওয়া করে বন্ধুরা, তো সমস্যা নেই বন্ধুরা। এখন আমাদের কি করতে হবে, টোটালি সবাইকে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। এবার টোটালি এদের খাবার দিতে হবে, আর আজকে না কিছু গম আনতে হবে, যেহেতু এখন না বাজরার পরিমাণ একটু বেশি আসছে দুদিন ধরে, এই জন্য এখন গম আনতে হবে। যেহেতু 3 কিলো মতন গম আছে, ওর ভেতরে 5 কিলো মিক্স দিয়ে দিলে ওরা বাজরাও ভাগে পেয়ে যাবে। আর যেহেতু গম আনতে আমি বগুড়ায় যাবো বন্ধুরা, একটু পশ্চিমবঙ্গ নিয়ে আসবো, হাতে করে একটু হাটকাও নিয়ে আসবো। তো সেটা বড় কথা না, বড় কথা এবার আমাদের সবকটা পায়রা এখানে আগা লাগবে। এখানে এখনো সবকটা আসেনি, হাউসের বেবিটা তো উঠতে পারবে না, ও যতই ট্রাই করুক উপরে উঠতে পারবে না। ওকে কি করতে হবে, উপরে আনতে হবে, প্লাস খাবারের পাত্রগুলো উপরে আনতে হবে। দেখি সরো, আমি নিয়ে আসি। আমাদের এই জলটা না টোটালি বন্ধ হয় না, জলটা খুলে আবার বানাতে হবে। গ্রিটও নিয়ে এসছি, খাবারের পাত্রও নিয়ে এসছি, এই পাত্রই খেতে দেবো, লাস্টে গ্রিট। আগের যে গ্রিটটা ছিল সেটা আমি ফেলে দিলাম, এই কাপড়টা দিয়ে টোটালি পরিষ্কার করে ফেলতে হবে।
সর সর। কমপ্লিট। এইবার টোটালি এদের আগে খাবারটা দিয়ে দিই। দেখি দেখি, সর 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 সর। আট 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 আট। দেখো এটাকে বিবেকের মুখী, ব্রাউন মুখী। এই মুখীটা আমাদেরই ছিল। আমি মুখীটা কিনে এনেছিলাম আমার একটা বন্ধুর কাছ থেকে। তো এই মুখীটার জোড়াও ছিল, এই মুখীটার বেবিও ছিল। তারপরে এই মুখীটার বাচ্চা কেমন বেরোতো তোমরা আমার পুরোনো ভিডিও দেখলে বুঝে যাবে। এই মুখীটার বাচ্চা বেরোতো বন্ধুরা, এর কালার তো ব্রাউন আর এর জোড়ার কালার ছিল হচ্ছে কালো। এটা না, এর জোড়া আমার শুধুমাত্র ব্রাউন মুখীটা ছিল। তো তখন বাচ্চা ডেঞ্জারাস বেরোতো, ব্রাউন বেরোতো, লাল বেরোতো বন্ধুরা, হলুদ বেরোতো। তোমরা পুরোনো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে যে বাচ্চাগুলো কেমন কেমন দেখতে ছিল। তো এখন বর্তমানে আমি দু জায়গায় খেতে দিয়েছি, এখানে এক জায়গায়, এখানে এক জায়গায়। ওইখানে দেখো কেমন ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। অনেক পায়রা তো খাবার খুঁজেই পাচ্ছে না। আর তার থেকে বড় কথা, আজকে আমি ভাবছি একটা পায়রাকে ছাড়বো বন্ধুরা। না না না, এখন ছাড়াটা উচিত হবে না, বিকালে ছাড়বো। বিকালে আমি দুটোকেই ছেড়ে দেবো, আমাদের এই লাল শিরাটাকে, তারপরে হচ্ছে আমাদের আরেকটা কই, আমাদের এই কাল শিরাটা হলো পশ্চিমা 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 পশ্চিমা। এখানে তো দেখতে পাচ্ছি না, হ্যাঁ এই যে পশ্চিমাটা, একে আর এই লাল শিরাটাকে আমি বিকালবেলা ছেড়ে দেবো। চাপ নেই বন্ধুরা। বন্ধুরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি টোটালি সবাই বেশ ভালো খাচ্ছে। আর টোটালি এইখানেও অনেকটাই খাবার দেওয়া আছে, এইখানেও অনেকটা খাবার দেওয়া আছে। যেহেতু এখানে খেতে পারছিস না, এইখানে চলে আয়। দেখ কি ফাঁকা জায়গা, হ্যাঁ এদিকে তো খাবারই নেই। খাও খাও খাও, অসভ্য। কি শেষ হয়ে গেছে নাকি এখানে? শুধু বাজরা দেখতে পারছি, শুধু বাজরা আর বাজরা, সব দিকে বাজরা গাই। এরা তো পুরা ভুলে যাবে এবার। না না না, আরো এক ভাই আমাকে কমেন্ট করেছিল, ভাই বলছে হচ্ছে দাদা আমার পায়রা ডিপে চলে গেছে কিন্তু তারপরে ফেরত আসেনি, আসবে কি না আসবে। এখন তোমার পায়রা যদি বাজে না ধরে থাকে আর কোনো জায়গায় গিয়ে ধরো নেমে গেল, কোনো অন্য লোকেশনে গিয়ে নেমে গেল, এইসব না করে থাকে তাহলে অবশ্যই ফিরে চলে আসবে। আর পায়রাটা রেস্ট বলে কত 4 মাসটার কথা বললেন, চলে আসার কথা। দেখা যাক, অপেক্ষা করো তুমি। আরো এক ভাই বলেছে কার পায়ের থেকে এত রক্ত বেরোচ্ছে। হ্যাঁ কি অবস্থা, পায়ের থেকে শুধু রক্ত বেরোয় নাকি? দাও, ওর পায়ের লোম কেটে দিতে হবে, পায়ের লোম কেটে একটু ড্রেসিং করিয়ে দিতে হবে। এর না, এর গায়ে রক্ত লেগে আছে। আমি বললাম এর রক্ত নাকি, এর পায়ের থেকে টোটালি রক্ত বেরিয়েছে। এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে SMS করেছিল, ভাইয়ের নামটা আমি ভুলে গেছি, তো তার জন্য সরি ভাই। ভাই বলছে হচ্ছে দাদা আমার পায়রা কি বলেছিল, ভুলে গেছি, কি যেন বলেছিল। ও মনে পড়েছে, বলছে দাদা আমার পায়রা বেশি খায় না, কি করা যায়। তো তোমার পায়রা বেশি খায় না, তুমি কি করবে, সিম্পলি সকালবেলা কি করবে, হালকা করে একটু খাবার দেবে। এই কটা খাবার দিলে, 2-3টা খাবারটা খেয়ে নিল, তারপরে টোটালি 2-3 ঘন্টা তুমি খাবারই দেবে না। 2-3 ঘন্টা খাবার দেবে না, কে উড়ে যাচ্ছে না তার বুড়ো কাকা। 2-3 ঘন্টা খাবারই দেবে না, তারপরে কি আবার অল্প কটা খাবার দেবে, তারপরে আবার 2-3 ঘন্টা খাবার দেবে না। ওদের খেতেই হবে, খেতে বাধ্য বন্ধুরা। আর তাও যদি না খায় না, ওদের পেটটা আগে তোমার ভালো করে পরিষ্কার করো। তোমরা একটু কি করবে, ORS এর জল ভালো করে খাওয়াবে, সবসময় ORS এর জল খাওয়াবে। যদি খাবারও না খায়, ORS এর জল খাওয়ালে ওদের পেটটা সবসময় ভরা থাকবে, ওদের হেলথ কোনো সমস্যা হবে না। আর যদি পেটে খাবার না থাকে সমস্যা হয়ে যাবে। তুমি এই প্রসেসটা করো, 2 ঘন্টা পর পর অন্তর অল্প অল্প কটা করে খাবার দাও, আশা করি পায়রাই খেয়ে নেবে। আর খোপের ভেতরে কখনো খাবার দিয়ে রাখবে না, খোপের ভেতরে জলটা দিয়ে রাখবে, বাট কখনো খাবার পুরো টাইটায় ভরে রাখবে না, তাহলে পায়রার খাবারের প্রতি অবশ্যই হয়েই যাবে বন্ধুরা। আমাদের ফেসা উপরে আছে, আমাদের কালদমা উপরে আছে, আমাদের বুড়ো কাকা উপরে আছে, আমাদের নাকটা উপরে আছে। এই কজনের কি ওড়ার ইচ্ছা হয়েছে নাকি? আর হচ্ছে আমাদের রেসার চলে গেছে, রেসার আর ম্যাট্রাস ঘরের ভেতরে চলে গেছে। ওদের যেহেতু ডিপ চলে এসছে, ওরা আর বাইরে থাকবে না, ওরা ঘরের ভেতরে চলে যাবে, চাপ নেই কোনো। ওই কর্নারে অনেকগুলো পায়রা দেখতে পাচ্ছি চলে গেছে হচ্ছে ফুড়ু করতে, ছাদে কি শাওলা ফাওলা ফুটে খাচ্ছে। এই কটা খাবার ফিনিশ করুক, তারপরে আমি ওদের গ্রিড দেবো, তাড়াতাড়ি এই কটা খাবার খাও। আর পা দিয়ে এত রক্ত বেরোচ্ছে না, আমি ভাবতে পারছি না আমার মুক্তি কোনটা। আমি কনফিউজ। ব্রাউন তো এটা বিবেকের, আর মনে হয় এইটা বিবেকের, এইটা মনে হয় বিবেকের। হ্যাঁ, এটার পায়ে লোম নেই, এইটা বিবেকের। যা চলে যাও।
আর চলে যাবে। গ্রিডটা কোথায় রাখলাম? এই যে গ্রিড। এবার শান্তিতে সবাই গ্রিড খাও, ওটা পাটা লাফালাফি কেউ করবে না, শান্তিতে সবাই গ্রিড খাও। এখানে কি খাবার শেষ হয়েছে? এখনো আছে কটা, এবারটা শেষ হোক তারপরে গ্রিড দিচ্ছি গাইস। তো আমাদের ফ্যাশনটা যদি আমাদের লাস্ট ইয়ারটার সাথে জোড়া নেয় আমার কোনো আপত্তি নেই, যেহেতু ফ্যাশা আমাদের বাড়ি প্রচুর অনেকদিন ধরে সিঙ্গেল বন্ধুরা, ও জোড়া নিয়ে একটু বাচ্চা কুচ্চা করুক, ওর মাইন্ডও ভালো থাকবে, সমস্যা নেই। তো এখন বর্তমানে পায়রাদের টোটালি গ্রিড দেওয়া হয়ে গেছে, খাবার দেওয়া হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে, এবার কি করতে হবে? এদের মতনই ছেড়ে দিতে হবে, দুটাটাকে ঘোরাফেরা করবে, তারপরে এদের ঘরের ভেতরে করতে হবে। আর তার আগে কি করতে হবে? ঘরটা পরিষ্কার করতে হবে ভালো করে গাইস। দাঁড়াও ফোনটা খুলে নি টুক করে, হালকা করে। এই তো খুলে গেছে, সমস্যা নেই কোনো। ওই দেখো আমাদের ম্যাড্রাসের রেসার এখনো বাইরে আছে, এখন ওরা ডিমে যায়নি। যা ডিম তাদের এখনো কুড়ু কুড়ু করে যাচ্ছিস। আর এই দেখো বন্ধুরা আমাদের কালা সবুজ আর আমাদের কালো পায়রাটা যখন ডাকে না পুরো অসাম লাগে বন্ধুরা। এর পায়ে একটু গোল গোল রিং পরাতে হবে, সাদা সাদা কালারের রিং পরাতে হবে, তাহলে অসাম লাগবে দেখতে। এর আগে কবে থেকে মিটিং স্টার্ট করবে? মেলটার তো ইচ্ছা আছে, মেলটাকে দেখেই বোঝা যাচ্ছে। কালা সবুজ যদি একটু ঠিকঠাক ভাব করে তাহলে অবশ্যই এদের মিটিং হয়ে যাবে, প্লাস ডিম বাচ্চাও চলে আসবে খুব তাড়াতাড়ি, চাপ নেই। প্লাস এদের বাচ্চা কেমন হয় এটা দেখতে হবে বন্ধুরা। ওই আমাদের ম্যাড্রাস ফিমেলটা, বেবি ম্যাড্রাস, আজকে ওড়েনি, প্রতিদিন তো একা একাই ওড়ে, বাট আজকে ওড়েনি। আমাদের বুনো ওই যে চলে এসছে। কি হলো, বুনো এতক্ষণ খাওয়ার সময় আসেনি? তাই তো মনে হয়, বুনোকে খাওয়ার সময় তো আমি দেখিনি গাইজ। বর্তমানে একটা ডিম পড়ে আছে, আশা করি চুচু কোনো সমস্যা করবে না। চুচু 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 আসো, চুচু 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 আসো আসো আসো, চুচু এদিকে আসো, জোড়া নিয়ে আসবো কিন্তু সেই দেখতে পারফেক্ট একটা জোড়া নিয়ে আসবো গাইজ। ঘরের ভেতরে আমাদের ফিমেল আছে, কিন্তু ফিমেলের না এখনো বয়স হয়নি। এই ঘরে কি আমাদের সুলতানের জোড়া এসছে? হ্যাঁ চলে এসছে, এসে বেবিকে খাওয়ানো শুরু করে দিয়েছে। ওই দেখো গাইস, দুটো বেবি দেখা যাচ্ছে, কতটা বড় হয়েছে তোমরা তাই দেখো, অসাম লাগছে কিন্তু। আর এখানে কেউ এসছে না? এখানে এখনো বেবি পড়ে আছে শুধুমাত্র। আর এখানে আমাদের ম্যাড্রাস ফিমেল আছে, বেশ ভালো কথা। তো এইবার দেখতে হবে টোটালি সবকটা পায়রা কি করছে। আমাদের ফ্যাশা এখানে চুলকাচুলি করছে, বাদ বাকি টোটালি পুরো সবাই ছাদেই আছে বন্ধুরা। ও কিছু কিছু পায়রা উপরে চলে গেছে, সমস্যা নেই কোনো। এই যে বিবেকের মুখী এখনো যায়নি, এই বাড়ি যা, কত খেয়ে তো নিলি 2 কিলো খাবার, ভেবে খাবার দিয়ে যাবি, 2 কিলো খাবার দিয়ে যাবি, তোর মুখী 2 কিলো খাবার খেয়ে নিয়েছে। দেখো খাওয়া দাওয়া করে এখন জল খাবে ফিমেলটা, আর মেলটা ওর পেছনে ডেকে বেড়াচ্ছে। ও বলছে চলো একটু মিটিং করি। দেখো অসাম লাগছে কিন্তু। মেলটার কাটিংও ভালো, মেলটা মনে কেনা হয়েছিল কোথা থেকে, ওই সায়নের বাড়ির ওদিক থেকে কোথাও থেকে কেনা হয়েছিল, দেখেছো? মেলটার গলা একটু নোটিস করো, পুরো গাইজ স্প্রিংটা খতরনাক, পুরো বেঁকিয়ে যায়, হাঁটছে কিভাবে তোমরা তাই দেখো, ডেঞ্জারাস লাগছে কিন্তু। ওই এবার মনে হয় টান টান চলে যাবে না, আবার চালের উপরে বসলো, বেশ ভালো কথা। এখনো কে কে গ্রিড খাচ্ছে? এখানে আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো গ্রিড খাচ্ছে, আমাদের সুলতানের বেবি গ্রিড খাচ্ছে। ওইদিকে চলে গেছে আমাদের চটিয়াল দুটোই, তারপরে আমাদের সালমান খান, ওরা ওইখানে ওই পাতা আছে কি জানো, আর কি বলে পুদিনা পাতা, খেতে পারে, সমস্যা নেই, ওদের ঠান্ডা ফান্ডা সব সেরে যাবে। চলো ভেতরে চলো, টোটালি দেখে আসি ভেতরে, তারপরে ঘরটা পরিষ্কার করতে হবে। তোদের কি খাইয়েছে? আর তোরা বাইরে গেলি না কেন? বাইরে গেলে কুটকুট করে কটা খেতে পারতি। ওদের মোটের উপরে, ওরা দেখো একটু পরে বাইরে চলে যাবে, আবার পায়ে গুটি গুটি হয়ে আছে, এই গুটিগুলো ছাড়িয়ে দিতে হবে। এই গুটিগুলো প্রচুর শয়তান, শক্ত হয়ে গেলে পুরো নখমক লাল করে দেয়। কি করছিস একা একা? খ্যাট টেনে এদিক নিচ্ছিস ওদিক নিচ্ছিস, কি করছে দেখো গাইজ। এখানে বর্তমানে আমাদের রানী আছে। তো চলো বাইরে চলো, এবার তোমাদের আরো একটা জিনিস দেখাতে হবে, আমাদের অসুস্থ পায়রাগুলো তোমাদের দেখাতে হবে না। তোমরা শুধু বলো দাদা ওই কি জানো, তল গরমের খেলা দেখাও, তল গরমের খেলা দেখাও। আমাদের তল গরম ভাই অসুস্থ, আমাদের তল গরম খতরনাক অসুস্থ। ওই দেখো আমাদের তল গরম, ওই যে আমাদের জ্যাকোবিন, দেখো আমাদের জ্যাকোবিন আবার বেঁকিয়ে যাচ্ছে মাথা, সুস্থ হয়ে পুরো টোটালি সুস্থ হয়ে গেছে গাইস। কিন্তু তাও ওর মাঝে মাঝে একটু ব্যারাম হয়, মাঝে মাঝে একটু মির্গির দোষ হয়, দেখো দেখো তো। এর জন্য টাল রোগ প্রচুর সময় লাগায়, এর জন্য একে এইখানেই রাখতে হবে, প্রপার ভাবে সুস্থ হয়ে যাবে, তারপরে নিয়ে যেতে হবে। এই দেখো একে একে দেখে কেমন লাগছে, আমাদের মালাকে দেখে কেমন লাগছে, পুরো সুস্থ মনে হচ্ছে না? কিন্তু মালাও যদি একটু লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে, ওরও গলা বেঁকে যায়।
তো এই জন্য এদের ভালোভাবে প্রপারভাবে ট্রিটমেন্ট করতে হবে। ওরা এইখানেই থাকুক বন্ধুরা, এখানে থাকলেই সব থেকে ভালো। পাখিগুলোকে বাইরে নিয়ে যেতে হবে, একটু পরে নিচ্ছি, চলো বাইরে চলো। তো টোটালি দেখতে পাচ্ছি ওইখানে আমাদের রেসার দৌড়াদৌড়ি করছে। দৌড়াদৌড়ির তো কোনো মানেই হয় না, যেহেতু একটা ডিম তো চলে এসছে, আরেকটা ডিম আসার দেরি আছে, আমার তো তাই মনে হয় বন্ধুরা। এখানে দৌড়াদৌড়ি করছে, তোমরা তাই দেখো। আমাদের নাপ্তা আর বুড়ো কাকা, আশা করি আমাদের নাপ্তা খুব তাড়াতাড়ি ডিম দেবে, যেহেতু বন্ধুরা কালকে দেখেছিলাম ও ঘরের ভেতরে বসে আছে, সকালেও দেখলাম ও ঘরের ভেতরে বসে আছে, প্লাস ওর লেজ আর ডানাটা না একটু আলাদা টাইপের হয়ে গেছে। ডিম দেওয়ার আগে কেমন ভাব হয় আমি তোমাদের বলে দিচ্ছি। ডিম দেওয়ার আগে ওই লেজের পোর্শনটার ওইখানটা ঠিক কেমন যেন একটু নিচে হয়ে যায় গেছে, দেখেছো ওর যেমন হয়েছে। তো আমার মনে হয় ডিম চলে আসবে খুব তাড়াতাড়ি। ওই দেখো দৌড়াদৌড়ি তো তেমনই হচ্ছে, সময় হোক অবশ্যই ডিম পেড়ে দেবে, চাপ নেই কোনো। বন্ধুরা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে, যেহেতু টোটালি সব পায়রার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘরটাও পরিষ্কার করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।